ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন নগরবাসী। সকালে মুষলধারে বৃষ্টির মধ্যেই বাস, ট্রেন, লঞ্চে চড়ে যেভাবে পেরেছেন ফিরেছেন বাড়ি। তবে বৈরী আবহাওয়ার কারণে কিছু সময় লঞ্চ চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিএ। আজ সবগুলো ট্রেনই সময় মতো ছেড়ে গেছে। তবে যারা ছাদে চড়েছেন বৃষ্টির কারণে তারা পড়েছেন ভোগান্তিতে। সড়কমন্ত্রীর দাবি, এবার নির্বিঘ্নে হচ্ছে ঈদযাত্রা। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। পড়ছে মুষলধারে বৃষ্টি, এরই মাঝেই ট্রেনের ছাদে চড়ে বাড়ির পানে ছুটে চলা। জীবনের ঝুঁকি থাকলেও পরিবারের সাথে হবেন কোরবানিতে শামিল। এটি কমলাপুর রেল স্টেশনের সকালের চিত্র। আজ সবগুলো ট্রেনই সময় মতো ছেড়ে গেছে, তবে বগিগুলোই ছিল গাদাগাদি অবস্থা। টিকিট কাটা থাকলেও অনেকেই পাননি বসার আসন। বাধ্য হয়েই দাঁড়িয়ে শুরু করলেন যাত্রা। বাড়িতে যাইতে হবে, মা বাবার সাথে ঈদ করতে হবে। টিকিট কাটতে অনেক ঝামেলা, মনে করেন 7টা টিকিট কাটলে 2টা সিট দেয়, তারপরে কি করুন, কষ্ট করে যাওয়া লাগে। টিকিট অবশ্যই, টিকিট কাটার পরেও ট্রেনে উঠতে খুব কষ্ট হইতেছে। সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল ভিড়। যাত্রী বোঝাই হতেই গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে লঞ্চগুলো। সকালে বৈরী আবহাওয়ার কারণে কিছু সময় লঞ্চ বন্ধ করে বিআইডব্লিউটিএ। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সতর্কতার সাথে শুরু হয় চলাচল। সকাল 6টা থেকে রওনা দিয়ে এসে অপেক্ষাকৃত এখনো আমরা ভাবছিলাম যে 9টা 10টা থেকে লঞ্চ পাওয়ার কথা ছিল, কিন্তু সেক্ষেত্রে এখন বলতেছে 3টার আগে কোনো লঞ্চ নেই। দেশের বাড়িতে যাচ্ছি, সবার সাথে ঈদ করবো, খুব আনন্দ লাগতেছে আর কি। ঝড় বেশি উপেক্ষা করে তাও যেতে হবে। মনে মনে কিছু ভয় লাগে, আবারও কিছু আনন্দ জাগে যে সবার সাথে ঈদ করবো, আনন্দ করব। ভয় তো কাজ করছেই, কারণ সচরাচর যে সকল ভিডিও দেখছি লঞ্চ নিয়ে যে দুর্ঘটনা ঘটেই যাচ্ছে, সেক্ষেত্রে একটু ভয় লাগছে। ঈদযাত্রা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান। এ সময় ফেরার পথে যাত্রী, প্রশাসন ও লঞ্চ মালিকদের সতর্ক থাকার নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। বাস টার্মিনালগুলো অন্যান্য দিনের তুলনায় যাত্রীচাপ কিছুটা কম। যাত্রীদের মুখে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ থাকলেও নেই বাসের সংকট। ভাড়া একটু কম্পারেটিভলি বেশি, রেগুলার টাইমের থেকে অলমোস্ট 1.5 গুণ ভাড়া নিচ্ছে। আগে আমি 650 টাকা করে, নর্মাল দিনে 650 যেতাম, কিন্তু যে ঈদের সময় তখন 850 টাকা যেতাম, কিন্তু আবার অনলাইনে কাটছে 950 টাকা পড়ছে। মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তার দাবি, বাড়তি ভাড়া নেওয়ার প্রবণতা রাতারাতি দূর করা যাবে না। অভিযোগের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবাই চায় ঈদকে পুঁজি করে, এখন যাত্রীর চাপ আছে, সেখানে কিছু বেশি নেওয়া যায় কিনা এই প্রবণতা তো জেনারেশন আমাদের আছে, কিন্তু যেখানে আমরা অভিযোগ পাচ্ছি সেখানে ব্যবস্থা নিচ্ছি। বাস টার্মিনাল থেকে বেরিয়ে রাজধানী ছেড়ে যাওয়া পয়েন্টগুলোই দেখা গেছে যানজট। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।